ট্রেনে এক বয়স্ক দাড়িওয়ালা মানুষকে এক মহিলা রীতিমতো চল চাপড় হেনস্থা করেছে। সোশ্যাল মিডিয়ায় তিনি অভিযোগ করেছিলেন যে তার ভিডিও করা হবে, কিন্তু পরবর্তীকালে আমরা ফ্যাক্ট চেক করে জানলাম যে সেই তথ্য সম্পূর্ণ মিথ্যা। বিষয়টা নিয়ে কি বলবো? দেখেন, শুধু এটা ট্রেনে বলে একটা জায়গায় বলে না, আজকে আমার দেশের বিভিন্ন রাজ্যে মুসলমান দেখলে টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখলেই একের পর এক হেনস্থা করা হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে একটা ছাত্র ভাই আমার পশ্চিমবাংলায় ফিরে আসছিল ট্রেনে করে, তাকে হেনস্থা করে যে ট্রেন থেকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। গত দুদিন আগে যে জিনিসটা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা, একজন ভদ্র মানুষকে দাঁড়িয়ে আছে বলে, মুসলমান বলে তাকে তার পায়ে পা তুলে ঝগড়া করে তাকে মারধর করেছে, এবং সেই মহিলাটা বলছে আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। তার মানেটা কি? এটা মহিলা শুধু দীর্ঘদিন ধরে একটা অপেক্ষা ছিল যে কী করে মুসলমান ভাইদেরকে হেনস্থা করা যায়, আক্রমণ করা যায়, মারধর করা যায় এবং নিজের নামটাকে হাইলাইট করা যায়। আজকে ওই মহিলাটা যেভাবে আক্রমণ চালিয়েছে, আমি ফুরফুরা দরবার শরীফের একজন পীর পরিবারের সন্তান হয়ে আমি কন্ডেম করছি, প্রতিবাদ করছি। অবিলম্বে ওই সমস্ত দেশদ্রোহী, ওই সমস্ত সন্ত্রাস মার্কা মহিলাদের অ্যারেস্ট করে বা সন্ত্রাসপূর্ণ মনোভাব ব্যক্তিদেরকে অ্যারেস্ট করে অবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। কারণ এই সমস্ত মানুষগুলোই আজকে আমার দেশে যে হিন্দু মুসলমানের যে একতা, ঐক্য, ভ্রাতৃত্ব ভালোবাসা ছিল, আজকে এরা ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। বিশেষ করে ওদের পিছনে আছে, ওরা না হলে এইভাবে এত আক্রমণ ছাড়াতে পারে না। যেখানে যেখানে পাচ্ছে, মসজিদের ভেতরে কদিন আগে দেখলেন সোশ্যাল